সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ দুই একটি প্রতিষ্ঠানে যে নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা, সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বিএনপি। সোমবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনে বৈঠকের শুরুতে এ সিদ্ধান্ত নেন দলটির নেতারা। দিনের শুরুতে দুর্নীতি দমন কমিশন দুদক, সরকারি কর্ম কমিশন পিএসসি, মহা হিসাবরক্ষকের কার্যালয় এবং ন্যায়পাল নিয়োগের জন্য পৃথক ও স্বচ্ছ নিয়োগ কমিটি গঠনের প্রস্তাব ইস্যুতে আলোচনা শুরু হয়। এসব বিষয়ে একমত না হওয়ায় বৈঠক থেকে বেরিয়ে যায় বিএনপি। তবে ১২ দলীয় জোটের সমন্বয়ক জানিয়েছেন, এটি কোনো বর্জন নয়। পূর্বঘোষিত সিদ্ধান্ত অনুসারেই বিএনপি এ সভা থেকে বিরত থেকেছে। তবে পরের আলোচনায় সংসদে নারী প্রতিনিধিত্বের বিষয়ে অংশ নেবে দলটির প্রতিনিধিরা। এর আগে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক ড আলী রিয়াজ বলেন, যেসব আলোচনা টেবিলে এসেছে সেসব অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা হবে। বেশ কিছু বড় বিষয়ে অগ্রগতি হয়েছে। এদিনের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রিয়াজ একথা জানান। কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো অনেকবার পরিবর্তন করা হয়, যেন রাজনৈতিক দলগুলো একমত হতে পারে। ১২টি বিষয় একমত হয়েছে, বাকিগুলো একমত করার চেষ্টা হচ্ছে।